কাউকে 4,500 কাউকে 5,000, এটা নয়। যেভাবে একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে, অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে, এই বৈষম্যতা নয়। 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নেয়, সেই প্রকল্পটা ইমপ্লিমেন্ট করা হোক। আর দিল্লিতে দেখা গিয়েছিল যে আপ 2100 টাকার কথা বলেছিল, বিজেপি 2500 টাকার কথা বললো, তারপরে ফল বদলে গেল। পশ্চিমবঙ্গেও কি অন্য কেউ কোনো প্রতিশ্রুতি দিলে সেইটা ফল বদলে যাওয়ার কথা দেখছে? না দেখুন, এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে অপমান করা হবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায়, কোনোভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না। হ্যাঁ, অর্থনৈতিক দুর্বলতা আছে, সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে। যেটাই দিক না কেন, 2026 সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে। মায়েরা, বাপেরা, প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ করবেন, আর আপনি যে বিধানসভা, যে ক্ষেত্র থেকে বিধানসভা বিধায়ক হয়েছেন, এই ক্ষেত্র থেকে আপনার দল থেকে ছেড়ে সব শাসক দলে চলে যাবেন। তৃণমূল মুক্ত নয়, তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি, শুধুমাত্র তৃণমূল মুক্ত নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছি, যাদেরকে দল সব ছেড়ে বলছেন, এটা অসত্য তথ্য হচ্ছে। 2-4 জন গিয়েছে, তাদেরকে বাই প্রেসারে, ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে, মিথ্যা মামলা দেবে, তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে, এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে। দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল, আইএসএফ এরই থাকবে। দল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার দলের